বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু অনলাইন বিডি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব আমরা কিভাবে কর্মসংস্থান ব্যাংক থেকে একটা লোনের জন্য আবেদন করতে পারি সেই বিষয়ে আমরা আজকে জানবো বিস্তারিত। সো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিতে ভুলবেন না, যাতে পরবর্তী আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো ভিউয়ার্স, লেটস স্টার্টেড। আমরা সর্বপ্রথম কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে ঢুকবো। সো আমরা এখানে টাইপ করি কর্মসংস্থান ব্যাংক। আমার যেহেতু তোলাই ছিল, টাইপিং করা ছিল, সো আমরা কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম। আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ঋণ কর্মসূচি। সো আমরা ঋণ কর্মসূচিতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি কর্মসংস্থান ব্যাংকের নিম্নোক্ত কর্মসূচিতে ঋণ প্রদান করে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি নিজস্ব কর্মসূচি আছে একটা, ক্ষুদ্র ব্যবসা ঋণ কর্মসূচি। আমরা যারা ছোট একটা পরিসরে একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি তারা চাইলে কিন্তু কর্মসংস্থান ব্যাংক থেকে আমরা ছোট একটা লোন আমরা নিতে পারি। বিদেশে কর্মসংস্থান মানে যারা বিদেশ যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছি কিন্তু আর্থিক সমস্যার কারণে যেতে পারতেছি না, তাদের জন্যও হচ্ছে কর্মসংস্থান ব্যাংক। এটা হচ্ছে সম্পূর্ণ একটা সরকারি ব্যাংক, যেহেতু এখানে ভালো মানের ফেসিলিটি গুলো পাওয়া যাবে। তো এখানে আরো দেখতে পাচ্ছি সরকারের বিশেষ কর্মসূচি হচ্ছে সরকার কর্তৃক যে কর্মসূচিগুলা নেওয়া হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি কৃষি ভিত্তিক শিল্প স্থাপনের ঋণ সহায়তা কর্মসূচি। আমরা এখানে কৃষি ভিত্তিক বলতে যে চাষাবাদ, হাঁস মুরগি পালন, গরু ছাগল ইত্যাদি, গরু মোটা তাজাকরণ ইত্যাদি যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে কৃষির কাতারে পড়ে, দেন হচ্ছে ওইগুলার উপর আমাদের একটা ট্রেনিং হচ্ছে আপনার সমাজসেবা সমাজসেবা থেকেও ট্রেনিং দেওয়া হয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকেও ট্রেনিং দেওয়া হয়। সো আমরা যদি যে কোনো একটা থেকে ওইরকম কোনো হাঁস মুরগি পালন, গরু ছাগল এক্সেট্রা মানে এগ্রিকালচার রিলেটেড কোনো ট্রেনিং আমরা নিয়ে থাকি, দেন তাহলে কিন্তু আমরা কর্মসংস্থান ব্যাংকের এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কৃষিভিত্তিক স্থাপনা, কৃষির ক্ষেত্রে যে লোনটা আছে সেটা নেওয়ার জন্য আমরা কিন্তু এলিজিবল হব। সো আমরা আরো একটু নিচের দিকে যাচ্ছি। শিল্প কারখানা প্রতিষ্ঠানের স্বেচ্ছা অবসরপ্রাপ্ত, এখানে অনেকগুলা নিয়ম কিন্তু দেওয়াই আছে। সো আমরা এখানে আরেকটু নিচে আসলে দেখতে পাচ্ছি যে সকল খাতে ঋণ প্রদান করা হয়ে থাকে তা হলো এই যে আমরা একটা দেখতে পাচ্ছি মৎস্য উৎপাদন, এটাও কিন্তু একটা কৃষি সেক্টর। আপনার হচ্ছে মৎস্য অধিদপ্তরের কর্তৃক একটা প্রশিক্ষণ দেওয়া হয়। সেই প্রশিক্ষণের আওতাধীন কিছু সংখ্যক লোক কিংবা যাদের একটা ছোট পুকুর আছে বা যারা মাছ চাষ করতে আগ্রহী, তারা চাইলে কিন্তু কর্মসংস্থান ব্যাংক থেকে মৎস্য চাষের উপর একটা ঋণ নিয়ে আমরা কিন্তু চাইলে মৎস্য চাষগুলো করতে পারি। দেন এখানে হচ্ছে যে মৎস্য চাষ কার্প জাতীয় পাঙ্গাস, চিংড়ি, মনোসেক্স, তেলাপিয়া, থাই কই, মিশ্র মৎস্য চাষ, রেণুপোনা ইত্যাদি, এগুলোর জন্য হচ্ছে যে বেসিক্যালি আমাদের কর্মসংস্থান ব্যাংক থেকে ঋণ প্রদান করে থাকবে। সো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে প্রাণী সম্পদ। প্রাণী সম্পদ বলতে এখানে হচ্ছে গরু ছাগলগুলাই বুঝাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি দুগ্ধ খামার, গরু মোটা তাজাকরণ, ছাগল, ভেড়া, মহিষ, ব্রয়লার, এই যে আপনার যে কৃষিভিত্তিক যেগুলো আছে সেগুলোর জন্য কিন্তু প্রাণী সম্পদ। এখানে হচ্ছে বিশেষ একটা দ্রষ্টব্য হচ্ছে যে আপনি যদি সমাজসেবা কিংবা যুব উন্নয়ন অধিদপ্তর বা আদার্স যেগুলো হচ্ছে আমাদের বিভিন্ন এনজিও আছে, কৃষিভিত্তিক প্রায় 10টা মতো এনজিও আছে যারা কৃষির উপর ডিপেন্ড করে প্রশিক্ষণ দিয়ে থাকে। সেই রকম যদি কোনো প্রশিক্ষণ আপনারা গ্রহণ করে থাকেন, দেন কিন্তু আপনারা কর্মসংস্থান ব্যাংক থেকে একটা ঋণ নেওয়ার জন্য অ্যাপ্লাই আপনারা করতে পারেন এবং অ্যাপ্লাই করার মাধ্যমে কিন্তু আপনারা খুবই সহজে আপনার যে অর্জিত সার্টিফিকেটটি আছে সেটার মাধ্যমে আপনি কিন্তু সহজে একটা ঋণ আপনার জন্য এলিজিবল হয়ে যাবে। এটা মাস্ট বি। সো আরেকটু নিচের দিকে যদি আমরা যাই, যানবাহন পরিবহন সেবা, যে আপনি একটা গাড়ি কিনবেন তার জন্য আপনার লোন প্রয়োজন, তো আপনি সেটাও নিতে পারেন। এখানে বিস্তারিত দেওয়া আছে, ভিডিওটি বেশি লং হয়ে যাবে যার জন্য আমি বিস্তারিত এতগুলো বলতেছি না। সো আপনি যদি কোনো একটা শিল্প কারখানা স্থাপন করতে চান সেক্ষেত্রেও আপনি নিতে পারেন। শিল্প কারখানা বলতে আপনার মৎস্য হ্যাচারি, পোল্ট্রি হ্যাচারি, কৃষি যন্ত্রপাতি তৈরি, এগুলো কিন্তু একটা শিল্প কারখানার মধ্যে পড়ে। আপনি যদি চান যে আপনি মাছের পোনা উৎপাদন করবেন, দেন হচ্ছে আপনি শিল্প কারখানার আওতাধীন একটা ঋণ কিন্তু আপনি নিতে পারেন। তাহলে 5 নম্বরে দেখা যাচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্প। এই যে আপনি যদি এখানে হচ্ছে ক্ষুদ্র আকারে যদি কোনো কিছু তৈরি করতে চান, যেমন হচ্ছে আপনার রেশম বস্ত্র
কৃষি যন্ত্রপাতি, মোমবাতি, আগরবাতি এক্সেট্রা এক্সেট্রা এরকম যদি ছোটখাটো কোনো কিছু করতে চান, যে মানে ছোটখাটো একটা কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আপনি স্থাপন করতে চান, সেটার জন্য আপনি কিন্তু ক্ষুদ্র কুটির শিল্প কর্মসূচির আওতাধীন ঋণটা কিন্তু আপনি নিতে পারেন। অন্যান্য উৎপাদনশীল প্রকল্প, আরো এখানে বিভিন্ন ধরনের প্রকল্প, যেমন হচ্ছে মাশরুম চাষ, এটাও কিন্তু কৃষির কাতারে পড়তেছে। সবজি, এটাও তারপরে দেখতেছি আমরা সেলিকালচার, এটাও কিন্তু কৃষির কাতারেই পড়তেছে। দেন হচ্ছে যে এখানে হচ্ছে আরো আছে মৌমাছি, নকশিকাঁথা এক্সেট্রা এক্সেট্রা, আরো অনেকগুলা কিন্তু আমরা এখানে সেক্টর দেখতে পাচ্তেছি। সো এগুলোর জন্য কিন্তু আপনি চাইলে এখান থেকে একটা অ্যাপ্লাই করতে পারেন। সেবা খাতও কি হচ্ছে, সেবা খাত হচ্ছে যেমন আপনি যদি একটা হোটেল প্রতিষ্ঠা করতে চান, আপনি যদি একটা মোবাইল সার্ভিসিং এর দোকান দিতে চান, বা লাইটিং ইঞ্জিনিয়ারিং, এখানে হচ্ছে আপনার বিস্তারিত বিশদভাবে দেওয়া আছে। সো এখানে মূল থিম গুলা কিন্তু আমরা দেখতেছি। আর হচ্ছে যে 8 নম্বরে দেখা যাচ্ছে বাণিজ্যিক খাত। মূলত হচ্ছে কর্মসংস্থান ব্যাংক আপনার এই 8টি সেক্টরের মাধ্যমে 8টি সেক্টরের জন্য আপনার আপনাকে লোন দিয়ে থাকবে। সো এখন হচ্ছে যে মূল কথা হচ্ছে যে লোনটা অ্যাকচুয়ালি কারা পাবে। সো সেক্ষেত্রে হচ্ছে এখানে দেওয়াই আছে তাদের কর্মসংস্থান ব্যাংক হতে ঋণ পাওয়ার যোগ্যতা। আমরা হচ্ছে এখানে বেশ কয়েকটা নীতিমালা এখানে তাদের প্রণয়ন করা আছে, এগুলাতে সবগুলা বলা আছে। সো আমি এখানে সংক্ষেপে বলে দিই। উদ্যোক্তাকে বাংলাদেশী নাগরিক হতে হবে, যিনি ঋণ নেবেন তার অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে। শাখার অধিক্ষেত্রে স্থায়ী বাসিন্দা হতে হবে। এই যে এটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট একটা থিংস। এখানে হচ্ছে যে আপনি যে শাখায় আছেন, ধরেন আপনি যে কোনো একটা যে শাখায় আছেন, আপনার উপজেলায় একটা কর্মসংস্থান ব্যাংক আছে, আপনার সেই উপজেলার নির্দিষ্ট একটা উপজেলার বাসিন্দা আপনার হইতে হবে। দেন হচ্ছে যে আপনি যদি সেটা না হন, তাহলে ওই উপজেলায় স্থায়ী একজন বাসিন্দা আপনার যে ঋণটা নিচ্ছেন সেটার গ্যারান্টার হইতে হবে। দেন হচ্ছে যে আপনি এখান থেকে ঋণটা পাওয়ার জন্য আপনি এলিজিবল হতে পারেন, আদারওয়াইজ কিন্তু আপনাকে লোনটা দেওয়া হবে না। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখানে হচ্ছে বয়সের ক্ষেত্রে 18 থেকে 45 হইতে হবে। 45-এর উপরে হলে কিন্তু দিবে না, 18-র নিচে হলে দিবে না। দেন হচ্ছে যে আপনি যদি একবার লোন এখান থেকে নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে পরবর্তীতে পুনরায় পুরাতন হয়ে যাবেন আপনি। দেন আপনার সেক্ষেত্রে বয়স শীতলযোগ্য হয়ে যাবে, সেটা কোনো বিষয় না। আর এখানে বিভিন্ন নীতিমালা দেওয়া আছে। সো আপনারা এগুলো একটু বিস্তারিত পড়ে নিবেন। এখানে হচ্ছে যে আপনার এই যে কোন সেকশনে কতটা হচ্ছে সুদের হার, নিজস্ব কর্মসূচিতে উৎপাদনশীল ও সেবামূলক খাত, যেটা হচ্ছে 11%। কিন্তু যখন আপনি অনিয়মিত করবেন, ঋণ প্রদান করবেন না, আপনার হচ্ছে মাসিক বা সাপ্তাহিক যে কিস্তিটা থাকবে সেটা যখন আপনি দিবেন না, দেন হচ্ছে আপনার মূল টাকার উপর 1% ইন্টারেস্ট আরোপ করা হবে। দেন বাণিজ্যিক খাত, যেটা আমরা 8 নম্বরে দেখছিলাম, বাণিজ্যিক খাতের জন্য হচ্ছে 13%। সো সেম প্রসেস, খেলাপি হলে কিন্তু 1%, মেয়াদ উত্তীর্ণ হলে 1%, 2% এক্সট্রা হচ্ছে আপনার উপর আরোপ করা হবে। দেন হচ্ছে আপনি যে ক্ষুদ্র ব্যবসার জন্য নেবেন, সেখানেও হচ্ছে 13%। এখানে ঋণ আপনি যদি না দেন বা দিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে এক্সট্রা যেটা হচ্ছে আপনার যে 1%, সেটা কিন্তু আপনার উপর আরোপ করা হবে না। দেন হচ্ছে আমরা কৃষিক্ষেত্রে কিন্তু 8 থেকে 9% দেখতে পাচ্ছেন। কৃষিক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে ইন্টারেস্টের পরিমাণটা কিন্তু খুবই কম, 8 থেকে 9%, যেটা ন্যূনতম বলাই যায়। আর হচ্ছে যে আপনার বাংলাদেশ ব্যাংক দুগ্ধ উৎপাদন, এইটা হচ্ছে যে আপনার এই যে নম্বরে যেটা দেওয়া আছে 5%, এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক কৃষির খাতের উপর একটা হচ্ছে আপনার বিশেষ একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা আছে। বাংলাদেশ ব্যাংক কর্তৃক এই প্রশিক্ষণটা প্রদান করা হয়। আপনি যদি সেখান থেকে কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন, পূর্বে যদি কোনো প্রশিক্ষণ নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি যে ঋণটা নেবেন তার উপর 5% ইন্টারেস্ট, সর্বনিম্ন ইন্টারেস্ট কিন্তু 5%, এটা কিন্তু আপনার জন্য প্রযোজ্য হবে। সো এখন হচ্ছে যে কথা হচ্ছে যে আমরা কিভাবে এটার জন্য অ্যাপ্লাইটা করতে পারি। সো আমরা অ্যাপ্লাই করার জন্য আমাদের নিকটবর্তী আমরা যে উপজেলার স্থায়ী বাসিন্দা, সেই উপজেলায় আমাদের সর্বপ্রথম খোঁজ নিতে হবে যে কর্মসংস্থান ব্যাংকটা অ্যাকচুয়ালি কোথায়। তো ওইখানে যাওয়ার পরে আমাদের সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলতে হবে। দেন হচ্ছে ওইখান থেকে যে ইনফরমেশনগুলো কালেক্ট করা দরকার আমরা সরাসরি ওইখান থেকে নিব। নেওয়ার পর ওইখান থেকে আমরা অনলাইনে না, অফলাইনের মাধ্যমে কিন্তু আমরা ওইখানে অ্যাপ্লাইটা করব। অ্যাপ্লাইটা করার পর হচ্ছে আমাদের নির্দিষ্ট শাখার যিনি হচ্ছে অফিসার থাকবেন, তার সাথে আমাদের একটা কমিউনিকেশন তৈরি করতে হবে। দেন হচ্ছে যে আমাদের সকল বিষয় ওনাকে বিস্তারিত বলতে হবে, আমরা কেন নিচ্ছি, কি করব না, সবকিছু বিস্তারিত আলোচনা পূর্বক ওইখান থেকে একটা অ্যাপ্লাই আমাদের করতে হবে। সো আমরা কিন্তু এইভাবে একটা আপনার হচ্ছে কর্মসংস্থান ব্যাংকের যে লোন সেকশনটা আছে, ঋণের যে
সো ভিউয়ার্স, আমরা এখানে হচ্ছে যে আমরা আরো দেখতে পাচ্তেছি এখানে নিচের দিকে একটা অপশন দেওয়া আছে বঙ্গবন্ধু যুব ঋণ। এই যে বঙ্গবন্ধু যুব ঋণ যেটা আছে সেটা হচ্ছে অনেকটা ফেসিলিটি সম্পন্ন একটা সরকার কর্তৃক নির্ধারিত একটা ঋণ। এটার ক্ষেত্রে হচ্ছে যে আপনার কিছু রুলস রেগুলেশন আছে। তো এটা নিয়ে আমি একটা পরবর্তীতে একটা নতুন এপিসোড তৈরি করব। যেহেতু ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, আমি আর ভিডিওটা বেশি দীর্ঘায়িত করব না। আজকের ভিডিওটা এখানে শেষ করব। আপনারা যারা পরবর্তী আপডেট পেতে চান তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে বঙ্গবন্ধু যুব ঋণটা সম্পর্কে কি আপনারা জানতে চান কিনা, সেই বিষয়টা আমাকে অবশ্যই জানাবেন। আপনারা যদি জানতে চান তাহলে আমি অবশ্যই এই বিষয় নিয়ে একটা বিস্তারিত একটা এপিসোড তৈরি করব। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন। আবার পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে সবার আগে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায়। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানে শেষ করতেছি। তো দেখা হবে আগামী নতুন কোনো এক এপিসোডে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।